বাঙালির ভ্রমণ তালিকায় দার্জিলিং এবং পুরীর পাশাপাশি যে জায়গাটা সবার প্রথমে আসে সেটা হলো দীঘা। বর্তমানে দীঘায় আসার কোনো সিজন নেই, দীঘায় যখনই আসবে তখনই দীঘাকে জমজমাট হিসাবেই দেখতে পাবে, যার কারণে দীঘার এত চাহিদা। আমার আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দীঘার একটা প্রপার ট্যুর গাইড দেব। এছাড়াও এমন একটা হোটেলের সন্ধান দেব যেখানে মাত্র 450 টাকায় তোমরা রুম এবং সাথে 3 বেলা খাওয়া পেয়ে যাবে। অর্থাৎ 450 টাকা মাথা পিছুতে 3 বেলা থাকা খাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে রয়েছে এলাহি সব আয়োজন, মাছ থেকে শুরু করে মাংস। এছাড়াও অপশন হিসাবে তোমরা বিরিয়ানিও পেয়ে যাবে, সে এক আলাদাই ব্যাপার স্যাপার। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও। এছাড়াও তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো দীঘার সমুদ্র সৈকতে তোমরা কি কি খাওয়া দাওয়া করতে পারবে। ডাব থেকে শুরু করে কর্ন অব্দি সব রকমের খাবার দাবার তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও কেনাকাটাও কিন্তু করে নিতে পারবে। মার্কেটের সম্পর্কেও তোমাদের অনেক ইনফরমেশন দেব, দীঘায় কিন্তু বেশ জমজমাট মার্কেট রয়েছে। এছাড়াও সব থেকে মেন আকর্ষণ দীঘার জগন্নাথ মন্দির, বর্তমানে নিয়মের কি কি পরিবর্তন হয়েছে, টাইমিং কি আছে, সব কিছুই তোমাদের বলবো আমার এই ভিডিওর মাধ্যমে। শুধু তাই নয়, কিভাবে কম খরচে লাক্সারি বাসে করে কলকাতা থেকে দীঘা যাবে তার ইনফরমেশনও তোমাদের দেব। চলো আর বেশি বকবো না, শুরু করা যাক আজকের ভিডিও। দীঘা এমনই একটা জায়গা 12 মাস কিন্তু জমজমাট থাকে। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, রীতিমণি ব্লগস এর আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন কোথায় দাঁড়িয়ে আছি আশা করি বুঝতে পারছো, একদম সমুদ্রের ধারে দীঘা সমুদ্র সৈকত থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আর আজকে আমি তোমাদের খুবই কম খরচে দীঘায় এমন একটা হোটেলের সন্ধান দেবো যেখানে মাত্র 450 টাকায় তোমরা থাকা খাওয়া পেয়ে যাবে। মানে দারুণ একটা অফার, খুব সুন্দর একটা হোটেলের সন্ধান দেবো, সমস্ত রকম ফেসিলিটিস তোমরা পাবে। কিভাবে দীঘা আসবে এর আগে অনেকবার তোমাদের দেখিয়েছি, এইবারেও বলবো কিভাবে কম খরচে দীঘা আসবে, কিভাবে তোমরা ঘুরবে, কোথায় থাকবে, সমস্ত কিছু বলবো। তাই ভিডিওটা পুরোটা দেখতে হবে স্কিপ না করে। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো রীতিমণি ব্লগস, দেখতে থাকো। ঘড়িতে সময় এখন 4:58, মানে সকাল 4:58, প্রায় 5টা বাজতে যায়। আর এই হচ্ছে নিউ দীঘা সমুদ্র সৈকতের একদম সামনে আমি রয়েছি। আর ওইটা হচ্ছে মেন সমুদ্রের দিকে যাওয়ার রাস্তাটা, আমি জুম করে দেখাচ্ছি। দেখো কত মানুষ এই মুহূর্তে আসছে সকাল সকাল। এই হচ্ছে সমুদ্রের পরিস্থিতি। দেখো একদম সকালবেলায় বিচে যদি চলে আসা যায় তাহলে এরকম দৃশ্য তোমরা দেখতে পাবে। এত সকালবেলায় তাই কত মানুষের ভিড় দেখো, প্রচুর মানুষ কিন্তু এই একদম ধার ধরে বসে রয়েছে, সমুদ্রের হাওয়া খাচ্ছে। দেখো একদম সমুদ্রের সামনে চলে এসেছি। আর নিউ দীঘার স্পেশালিটি হচ্ছে দেখো এই বোল্ডার দিয়ে খুব সুন্দরভাবে, আর এখন কিন্তু ভরা জোয়ার চলছে, সকাল সকাল এসেছি। আর চারপাশে দেখো একদম বালি দেখা যাচ্ছে না, চারপাশে বোল্ডার সমেত পুরো একদম সমুদ্র দিয়ে ঢেকে গেছে, এখন ভরা জোয়ার চলছে। দীঘা সমুদ্রের পাড়ে এরকম চায়ের দোকান তোমরা জায়গায় জায়গায় পেয়ে যাবে। তো এই দাদার দোকান থেকে আমরা চা নিয়ে নিচ্ছি এখন, দুটো চা। দেখো এই চায়ের কাপের গায়ে কি লেখা আছে দেখো, চা কি, চা একটা অনুভূতি, আনন্দে চা, কষ্টে চা, রাগে চা, টেনশনে চা। লেখাটা কিন্তু দারুণ লাগলো আমার, এই কাপের লেখাটা। ঘড়িতে সময় এখন 5:30, আর এখন কিন্তু সূর্য উদয় হলো সবে এইমাত্র। আর রয়েছি একদম সমুদ্রের পাড়ে, সমুদ্রের পাড়ে প্রচুর ভিড় রয়েছে, আমি তোমাদের সবকিছু দেখাচ্ছি। আর অনেক সকাল সকাল যেহেতু আমরা চলে এসেছি, তাই এখন যাব হোটেলের দিকে। এবার চেকিং টাইমের ব্যাপারে আমি জানি না, এবার হোটেলে ফোন করতে হবে। হোটেল একদম কাছেই নিয়েছি, জাহাজ বাড়ির থেকে একটু হেঁটেই সবকিছু ইনফরমেশন তোমাদের দিচ্ছি। তো চলো এখন হোটেলের দিকে যাওয়া যাক,
তারপরে আমাদের ব্রেকফাস্ট করতে হবে হোটেলে গিয়ে, কারণ এবারে আমরা প্যাকেজে থাকছি খুবই কম খরচায় 3 বেলা থাকা খাওয়া নিয়ে হোটেল। তো চলো যাই হোটেলের দিকে যাওয়া যাক, তারপরে বাকি ডিটেলস দিচ্ছি। ঘড়িতে সময় 5টা 32, আর এই হচ্ছে সূর্য উঠে গেছে এখানে। আর এই দেখো সকালের সমুদ্র সৈকত তোমাদের দেখাচ্ছি এখন। এরপর আর দেরি না করে মাত্র 50 টাকা দিয়ে একটা টোটো নিয়ে আমরা চলে গেলাম আমাদের আজকের হোটেল দীঘা তাজ হোটেল, যেটা রয়েছে নিউ দীঘার জাহাজ বাড়ির একদম কাছে, সমুদ্র সৈকত থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের দূরত্বে। এই হচ্ছে আমাদের আজকের দীঘা তাজ হোটেল, দেখো লেখা রয়েছে বড় বড় করে তাজ হোটেল। এইখানেই কিন্তু আমরা আজকে থাকবো, আর এইখানে তোমরা মাত্র 450 টাকায় থাকা খাওয়ার প্যাকেজ পেয়ে যাবে। দেখো উপরেও খুব বড় করে লেখা রয়েছে দীঘা তাজ হোটেল। চলো ভিতরে যাই, রিসেপশনের কাজ করে নিই, তারপরে গিয়ে তোমাদের রুম দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের আজকের 301 নম্বর রুম। এই হচ্ছে বেড, এসি রয়েছে ওখানে দেখতে পাচ্ছ। এই হচ্ছে মিরর, আর মিররে দেখো আমাকে দেখা যাচ্ছে। আর এইখানে হচ্ছে টেবিল রয়েছে, এখানে তোমরা জিনিসপত্র লাগেজ রাখতে পারবে। রুমটা ছোটোর মধ্যে বেশ ভালোই, এখানে টিভি রয়েছে, আর দেখো টুকটাক এরকম টেবিল রয়েছে। আর এই ওয়াশরুমটা চলো তোমাদের দেখিয়ে নিই। বাহ, ওয়াশরুমটা বেশ বড়সড় ওয়াশরুম রয়েছে, যা যা দরকার সবই কিন্তু রয়েছে। বেসিন, মিরর, এখানে শাওয়ার থেকে শুরু করে সবই অ্যাভেলেবেল আছে। ওই হচ্ছে আমাদের রুম, আর রুম থেকে বাইরে কিন্তু এইখানে একটা ব্যালকানি টাইপের এরিয়া তোমরা পেয়ে যাবে। দেখো এখান দিয়ে খুব সুন্দর ভিউ তোমরা এনজয় করতে পারবে, বেশ ভালো। এখানে হাওয়া বাতাস খেলছে, জায়গাটা কিন্তু খুবই এয়ারি। আমাদের এই হোটেলে কিন্তু প্রচুর রুম অ্যাভেলেবেল রয়েছে। দেখো এই পুরো জায়গাটা পুরো রুম রয়েছে, আর এইখানে কিন্তু রুমের তোমাদের কোনো অভাব হবে না। 3 তলা 4 তলা অবধি কিন্তু রুম রয়েছে। আর এখান থেকে এই রাস্তা ধরে জাস্ট 5 থেকে 7 মিনিট হাঁটলেই কিন্তু জাহাজ বাড়ি পড়ে যাবে, আর জাহাজ বাড়ির সামনেই কিন্তু সমুদ্র সৈকত, মানে একদম কাছেই 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্স রয়েছে। আর এই হচ্ছে আমাদের হোটেল দীঘা তাজ হোটেল, মানে সমুদ্র সৈকত একদম কাছে এই হোটেলের। এই হোটেলের সবথেকে মেন আকর্ষণ হলো এখানকার প্যাকেজ সিস্টেমে, অর্থাৎ মাত্র 450 টাকায় 3 বেলা খাওয়া। আর এই খাবারের মধ্যে সকালে চা থেকে শুরু করে ব্রেকফাস্টের কচুরি ঘুগনি, এছাড়াও দুপুরের লাঞ্চে রয়েছে 2 রকমের সবজি, ভাত, আলু ভাজা, এছাড়াও বড় সাইজের একটা মাছের পিস তোমরা পেয়ে যাবে। সব থেকে ভালো জিনিস হচ্ছে তোমরা অপশান পেয়ে যাবে, যেমন সকালের ব্রেকফাস্টে কিন্তু তোমরা লুচি তরকারির পাশাপাশি ডিম টোস্টও অপশান হিসেবে পেয়ে যাবে। খাবার দাবার সত্যি কথা বলতে আমার এক কথায় দারুণ লেগেছে। আর ডিনারের মেনুতে তোমরা পেয়ে যাবে লাল লাল ঝাল ঝাল 3 পিস চিকেন, একটা সবজি আর রুটি, আর সাথে স্যালাড নিলে নিয়ে নিতে পারো। এছাড়াও অপশান হিসেবে তোমরা বিরিয়ানিও পেয়ে যাবে। দুটোর মধ্যে যে কোনো একটা ডিনার হিসেবে নিয়ে নিতেই পারো। বিকেল বিকেল চলে এলাম নিউ দীঘা সমুদ্র সৈকতে। ঘড়িতে এখন 5টা বাজতে যায়, এখনও কিন্তু রোদ্দুর নামিনি। চলো এবার বিকেলের সমুদ্র সৈকতটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে বিকেলের নিউ দীঘা সমুদ্র সৈকত। দেখো অলরেডি খাবার দাবারের দোকান কিন্তু এখানে বসতে শুরু করেছে। আর এই হচ্ছে বিকেলের সমুদ্র সৈকত। দেখো এখনো কিন্তু মানুষজন স্নান করছে। দীঘায় কিন্তু একেবারে সন্ধে অবধি মানুষজন স্নান করে। দেখো এখনো মানুষজন পাড়ে কিন্তু স্নান করছে। দেখো এইখানে দেখো কুকুরকে নিয়ে এসছে, এই দেখো ওইখানে একটা কুকুর রয়েছে, কুকুরটাও কিন্তু স্নান করছে একদম সমুদ্রের ঢেউতে। পুরো মানুষ কুকুর একসাথে মেতে উঠেছে। দেখো এই তো ঢেউ। এখনো কিন্তু ভরা জোয়ার চলছে, আমি যা দেখতে পাচ্ছি। ভাটা আবার সেই রাতের দিকে আসবে। দেখো ঢেউ, দেখো প্রচুর বড় বড় ঢেউ রয়েছে। নিউ দীঘা এমন একটা সমুদ্র সৈকত যেখানে সবসময় মানুষের ভিড় লেগেই থাকে। দেখো সকালেও তোমাদের দেখিয়েছি, আর এখন কিন্তু বিকেলেও কিন্তু প্রচুর ভিড়। দীঘা এমনই একটা জায়গা 12 মাস কিন্তু জমজমাট থাকে। বিচের সাইডে কিন্তু জায়গায় জায়গায় এরকম প্রচুর আইসক্রিমের গাড়ি তোমরা দেখতে পাবে।
তো এখান থেকে এরকম আইসক্রিম চাট খেয়ে নিতে পারো। আর সন্ধে হয়নি এখনো প্রপার, সন্ধে হলে কিন্তু প্রচুর এখানে খাবারের দোকান বসে যায়। তো সেখান থেকে কিন্তু এরকম সমুদ্রের দৃশ্য অনুভব করতে করতে খাওয়া দাওয়াও তোমরা এনজয় করতে পারবে। এইখানে দেখো প্রচুর ডাবের দোকান, চলো জিজ্ঞেস করা যাক ডাব কত করে। দাদা কত করে? 60-70 দাও তো, 60 টাকা দুটো দিয়ে দাও তো। এটা শ্বাস দিয়ে এই হচ্ছে ডাবের শ্বাস। দেখো এই জিনিস খাওয়ার মজাই আলাদা। এখানে তোমরা চাইলে এই বোট রাইডগুলো করে নিতে পারো। দেখো এখানে বোট রাখা রয়েছে। এই বোট রাইডগুলো করতে গেলে তোমাদের মাত্র 100 টাকা দিতে হবে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। একদম সমুদ্রের ধারে এরকম বোট রাইড তোমরা পেয়ে যাবে। আর ওই পাশেও আমি দেখতে পাচ্ছি অনেকেই বোট চড়ছে, আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। এইখানে দেখো অনেকেই বোট চড়ছে। বন্ধুরা, দীঘার বিকেলের জমজমাট সমুদ্র সৈকত তো তোমাদের দেখালাম। আর একটু পরেই কিন্তু যখনই সন্ধে হয়ে যাবে আর একটু, তখন যাব হচ্ছে জগন্নাথ মন্দিরে। কারণ দীঘায় এসেছি, জগন্নাথ মন্দিরে যাব না সেটা তো হয় না। জগন্নাথ মন্দিরে কিন্তু আমি অনেক আগে এসেছিলাম, মানে 1 বছর আগে আমি দীঘায় এসেছিলাম, তখন এসেছিলাম মানে নতুন নতুন যখন হয়েছিল জগন্নাথ মন্দিরটা। তাই জগন্নাথ মন্দিরটা দেখাবো তোমাদের, সমস্ত ইনফরমেশন দেবো, স্কিপ না করে দেখতে থাকো। রাতের জগন্নাথ মন্দির কেমন, কি কি নিয়ম হয়েছে, নতুন কি কি পরিবর্তন হয়েছে, সমস্ত কিছু বলবো। খাওয়া দাওয়ার পাশাপাশি দীঘার বিচ মার্কেট কিন্তু খুবই বিখ্যাত। আর এইখানে কম দামের মধ্যে নানান রকমের জামা কাপড় থেকে শুরু করে নানান রকমের সামুদ্রিক জিনিস, শঙ্খ, কড়ি সব কিছু কিন্তু তোমরা খুবই কম দামে পেয়ে যাবে। দাম মোটামুটি 100 থেকে 300, 400, 500 এর মধ্যেই ঘোরাফেরা করছে। অবশ্যই তোমাদের বার্গেন করতে হবে। আর এখানে কিন্তু কম দামে প্রচুর ব্যাগের কালেকশন তোমরা পেয়ে যাবে। লেডিস ব্যাগ থেকে শুরু করে লেডিসদের নানান রকমের সামগ্রী সবই এখানে অ্যাভেলেবেল। এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে দোলনা থেকে শুরু করে বল অবধি নানান রকমের খেলার সামগ্রী। 350-400 টাকা থেকে এই দোলনাগুলোর প্রাইস শুরু হচ্ছে। আর দীঘায় আসলে দীঘার ফেমাস এই ড্রাই ফ্রুটস তোমাদের নিতেই হবে। এখানে খুবই কম দামে তোমরা ড্রাই ফ্রুটস পেয়ে যাবে। আর ড্রাই ফ্রুটসের প্রচুর দোকান দীঘাতে রয়েছে। আর ড্রাই ফ্রুটসগুলো অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো। এরপর আমরা 50 টাকা দিয়ে টোটো নিয়ে সোজা চলে গেলাম দীঘার জগন্নাথ মন্দিরে। তোমাদেরকে বলে রাখি, দীঘায় টোটো ভাড়া কিন্তু 50 টাকা। সে তোমরা 3 জন থাকো আর 4 জন থাকো, ওটা ম্যাটার করে না। টোটো ভাড়া কেউ বেশি চাইলে অবশ্যই তোমরা বার্গেন করবে। ঘড়িতে সময় এখন 6টা 11, একদম দাঁড়িয়ে রয়েছি দীঘা জগন্নাথ মন্দিরের সামনে। আর মন্দিরের একদম সামনে এইখানে হচ্ছে জুতোর কাউন্টার নতুন করা হয়েছে। জুতোর কাউন্টার, এখানে আগে জুতো রেখে তারপরে এই রেলিং বরাবর মন্দিরে আমরা প্রবেশ করব। প্রায় 1 বছর পরে আবার চলে এলাম দীঘা জগন্নাথ মন্দিরে। আর দেখো ভিতরে কিন্তু এখন আমরা এন্ট্রি করে নিয়েছি। আর এই হচ্ছে সন্ধেবেলার দীঘার জগন্নাথ মন্দির। প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে ভিড় করেছে। আর ঘড়িতে এখন সময় 6টা 20। মন্দির কিন্তু 8টা অবধি খোলা থাকে। আর এইখানে দেখো কতটা বড় জায়গা নিয়ে এই মন্দিরটা, জাস্ট দেখো। এই মন্দিরের কিন্তু অনেক কটা কক্ষ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে এন্ট্রি করে তারপরে এখান থেকে হয়ে মেন মন্দির কিন্তু প্রভু রয়েছে ওই জায়গাটায়। তো অনেকটা হাঁটতে হবে, চলো যাই। চলো এখন আমরা মন্দিরের ভিতরে এন্ট্রি করছি। জানি না ভিডিও করতে দেবে নাকি। চলো ভিতরে এন্ট্রি করা যাক। জগন্নাথ মন্দির দর্শন করা আমাদের হয়ে গেল। ভিতরে কিন্তু ভিডিও করতে দেয় না, আগে থেকে তোমাদের বলে দিলাম।
আর আসল মন্দিরের সাথে এই মন্দিরের কিন্তু কোনো তুলনাই হয় না। আসল মন্দির কিন্তু পুরীতেই রয়েছে। তো তোমরা দীঘা বেড়াতে আসলে এই মন্দির থেকে ঘুরে যেতে পারো। আর যতটা পেরেছি আমি তোমাদের দেখিয়েছি, আর যতটা ইনফরমেশান দেওয়ার আমি দিয়েছি, বাকি টাইমিং সেমই রয়েছে আগের মতো। রাত্রির 8টায় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। আমরা এবারের দীঘা জার্নি করেছিলাম এই কালো সোনা ড্রিম লাইনের বাসে। আর এই বাসটা দীঘা যাওয়ার জন্য একদম পারফেক্ট রাতের বাস। টিকিট প্রাইস মাত্র 350 টাকা নিয়েছিল সিটারে, আর স্লিপার নিতে চাইলে 580 টাকা। পরিষ্কার পরিচ্ছন্নের পাশাপাশি এই বাসে কিন্তু ওয়াইফাই এর সুবিধা তোমরা পেয়ে যাবে। এছাড়াও রাতের এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে জার্নি করার মজাই আলাদা। যারা রাতের বাসে দীঘা আসবে ভাবছো তাদেরকে বলে রাখি, তোমরা অবশ্যই একবার এই কালো সোনা ড্রিম লাইনের বাসটা ট্রাই করো। আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা হতাশ হবে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে, সমস্ত ইনফরমেশান পেয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটাকে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিতে হবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।